ওম নমো ভগবতে বাসুদেবায় নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো নমঃ। হে জগন্নাথ, হে মহাপ্রভু, হে নারায়ণ। আজ রথ দ্বিতীয়া। ভারতবর্ষের সনাতন ধর্মের দুটি জনপ্রিয় উৎসব হল রথযাত্রা এবং দোলযাত্রা। রথযাত্রা হল দক্ষিণায়ন সংক্রান্তির আগের উৎসব, আর দোলযাত্রা হল উত্তরায়ণ সংক্রান্তির পরের উৎসব। ভারতবর্ষের প্রাচীন আর্য ঋষিগণ তারা সূর্যের দুটো গতিকে স্মরণ করার জন্য দুটি উৎসব চালু করেছিলেন। বেদের মন্ত্রে বলা আছে, চিত্রং দেবানামুদগাদনীকং চক্ষুমিত্যস্য বরুণ স্বাগ্নেহে আপ্রিয়া দেবা পৃথিবীচান্তরিক্ষং সূর্য আত্মা জগতস্থস্থ। অর্থাৎ মিত্র, বরুণ, অগ্নি ও অন্যান্য দেবগণের চক্ষু স্বরূপ এবং স্থিতিশীল জগতের আত্মস্বরূপ সূর্য পৃথিবী, আকাশ এবং স্বর্গলোককে প্রকাশ করিয়া সৈন্য সমূহের দ্বারা ব্যাপকভাবে উদিত হইয়াছেন। এই বাক্যটির মানে আর্য ঋষিরা বুঝতে পেরেছিলেন, তাই তারা সূর্যের দুটো গতিকে স্মরণ করার জন্য দুটি উৎসব চালু করেছিলেন। একটা দক্ষিণায়নের রথযাত্রা, উত্তরায়ণের দোলযাত্রা উৎসব। সূর্য আমাদের আত্মস্বরূপ, পিতৃস্বরূপ। তিনি স্থাবর জঙ্গমের পিতা, কারণ সূর্যের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। সূর্য আমাদের জীবনের প্রাণ কেন্দ্র। তাই সূর্যের এই গতিকে স্মরণ করার জন্য দুটি উৎসব তারা চালু করেছিলেন, একটি দোলযাত্রা এবং রথযাত্রা। ভগবান সূর্য প্রতিদিন সারথী অরুণকে নিয়ে উদিত হন, আকাশ পরিক্রমা করেন এবং পশ্চিমে অস্ত যান। আবার অন্য গোলার্ধে উদিত হন, সারথী অরুণকে নিয়ে আকাশ মার্গ পরিক্রমণ করেন, আবার তিনি অস্ত যান। ঠিক জগন্নাথও ঠিক একই রকম বড়দেউল থেকে গুন্ডিচা মন্দির পরিক্রমণ করেন। সূর্য যেরূপ দুটি পয়েন্টে যাতায়াত করে, কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখায় যাতায়াত করে, ঠিক সেইরূপ সূর্যের মতন জগন্নাথের রথ কিন্তু দুটো পয়েন্টে যাতায়াত করে, বড়দেউল থেকে গুন্ডিচা মন্দির। অর্থাৎ সূর্যের রথ, জগন্নাথের রথ দুটি একই। এবার আসা যাক শাস্ত্রের কথায়। শাস্ত্রে গোবিন্দ স্বয়ং নিজ মুখে বলছে, শাস্ত্রে বলছে, আষাঢ়স্য শীতেই পক্ষে দ্বিতীয়া পুষ্প সংযুতা তস্বাং রথে সমারোভ্য রামং মাং ভদ্রয়া সহ যাত্রাৎসবং প্রবৃত্তার্থং প্রণয়েচ্ছং দ্বিজান বহুন ঋক্ষভাবতিথৌ কার্যা সদাস্বপ্রীতে মোহ। অর্থাৎ আষাঢ় মাসের পুষ্পা নক্ষত্রযুক্ত যে দ্বিতীয়া আছে, সেই দ্বিতীয়াতে রাম, সুভদ্রা সহ আমাকে রথে সংস্থাপন করিয়া যাত্রা উৎসব সন্তুষ্ট করিবে। অর্থাৎ রবি, এই আষাঢ় মাসে রবি অর্থাৎ সূর্যদেব যদি পুষ্পা নক্ষত্রযুক্ত হয়, পুষ্যা নক্ষত্রের সঙ্গে সংযোগ ঘটে, তাহলে একটি বিশেষ যোগ তৈরি হয়। সেই যোগে ভগবান শ্রী জগন্নাথ দেব রথে আরোহণ করেন। আবার এটাও বলা আছে, যদি রবি যদি পুষ্যা নক্ষত্র সংযুক্ত নাও হয়, তাও রথযাত্রা করিবে। পুষ্য নক্ষত্র সংযুক্ত হলে বিশেষ যোগ তৈরি হয়, মনে রাখবেন, যে যোগে অনেক শুভকর্মাদি প্রযোজ্য, কোনো বাধা পড়ে না। সেখানে শুভকর্মের কোনো কিছু বাধা নেই, গৃহপ্রবেশ থেকে দিন না থাকলেও করা যাবে। অন্যান্য সকল শুভ কাজ এই পুষ্যা নক্ষত্রযুক্ত দ্বিতীয়াতে অবশ্যই গ্রাহ্য বা প্রযোজ্য। কিন্তু পুষ্যা নক্ষত্রযুক্ত রবি না হলেও, রবি যদি পুষ্যা নক্ষত্রযুক্ত নাও হয়, তাও
রথযাত্রা করা যাবে। দেবকৃত্য বলিয়া ইহা পূর্বাহ্নে করা কর্তব্য, কখনোই অপরাহ্নে বা সায়াহ্নে নয়, এটি পূর্বাহ্নের কর্ম। এবং যদি পুষ্যা নক্ষত্র সংযোগ ঘটে তবে এটি বিশেষ ফলযোগ তৈরি হয়। পূর্বাহ্ন মুহূর্ত পাইলে, শাস্ত্রে বলছে 2 দিন যদি পূর্বাহ্ন পায় তাহলে যুগ্ম শাস্ত্রানুযায়ী পরদিবসে রথযাত্রা কর্তব্য, প্রথম দিবসে নয়, পরদিবসে অর্থাৎ পরের দিন রথযাত্রা করা কর্তব্য। তো এই জগন্নাথ ভগবান আমাদের সেই সূর্য স্বরূপ, আমাদের সকল জগতের সে পিতৃস্বরূপ, পিতা স্বরূপ। তাই রথযাত্রা, জগন্নাথের রথযা এবং সূর্যের রথ সেই একই। তাই এই ভগবান জগন্নাথ দেব আমাদের সকলের পিতৃস্বরূপ, শ্রাবণ জঙ্গমের পিতা জগন্নাথ মহাপ্রভু। তাই জগন্নাথ রথকে স্মরণ করা মানে সূর্যের রথকে স্মরণ করা। তো সকলে এই পুষ্যা নক্ষত্রযুক্ত, আজ সেই পুষ্যা নক্ষত্র যোগ রয়েছে, তো এই পুষ্যা নক্ষত্র যোগযুক্ত রথযাত্রা সকলে সেলিব্রেট করুন এবং মহাপ্রভুকে বলুন, হে প্রভু, আমাদের সদা সর্বদা আমাদের পরিবারের শিরপ্রদেশে অবস্থানপূর্বক আমার পরিবারকে স্নেহাশীর্বাদ করুন, পূর্ণ আশীর্বাদ করুন, পরমাশীর্বাদ করুন, যেন আমরা ভবিষ্যৎ জীবন সর্বসৌভাগ্যময়ভাবে কাটাতে পারি। এই কামনা করি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায় নমঃ। হে জগন্নাথ, হে মহাপ্রভু, হে নারায়ণ।